আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার স্নেহের আদরের পল্লবী মাজুল ইসলাম মডেল হাই স্কুলের আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ নুরুল্লাহ, পদবী সিনিয়র সহকারী শিক্ষক। পাঠ পরিচিতি: ইসলাম ও নৈতিক শিক্ষা, দশম শ্রেণী, অধ্যায় তৃতীয়, পাঠ 5, বিষয় হজ। এর আগেও আমি আপনাদের এ ব্যাপারে ক্লাস নেওয়া হয়েছে হজের উপরে। ইনশাল্লাহ আজকেও আপনাদের সামনে, এটা বিশাল ব্যাপার। এই হজটা এত ছোটখাটো বিষয় না, ইসলামের একটা বুনিয়াদি বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ হজের কথা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য। সূরা আলে ইমরান 97 আয়াত। অর্থাৎ সমর্থবানদের, আল্লাহ যাদেরকে অর্থ সম্পদ দান করেছে, সামর্থ্যবানদের জন্য হজ জীবনে একবার পালন করা ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে হজ, যে ব্যক্তি মান হাজ্জালিল্লাহে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যারা আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কেমন? যেমন আজকে একটা শিশু মায়ের পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করলো, এমন ভাবে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এই যে নিচের ছবিগুলো দেখে চিন্তা করে আপনারা বলুন, ডান পাশে খোদার ঘর, চার পাশে মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম সম্পর্কে আয়াতে কারিমা রয়েছে কোরআন শরীফে। আল্লাহর ঘর সম্বন্ধে অনেক আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন। যেমন আল ইমরানের এক আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো এই খানায় কাবা। প্রথম ফেরেশতারা খালি জায়গা তোয়াফ করত। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক বেহেশত থেকে দুনিয়া পাঠাইলেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় নামাইলেন, আর আদম আলাইহিস সালাম আমাদের আব্বা তাকে সিংহল ওই শ্রীলঙ্কা নামালেন। তাতে তারা 350 বছর কান্দার পরে আরফার ময়দানে জাবালে রহমতের টিলার মধ্যে ওই আব্বা দক্ষিণ দিক থেকে, আম্মা উত্তর দিক থেকে এসে তাদের টিলার মধ্যে মিলিত হলেন। এই হজ শুরু হলো এবং তারা দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বেহেশতের মধ্যে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছিলেন, আমরা ভুল করে গিয়েছিলাম, আজকে আমাদের দুজনকে মাফ করে দেন। তখন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ করলেন যে তোমাদের এই দুজনের আজকে হজ হয়ে গেল। তখন আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম মুনাজাত দিলেন যে আল্লাহ, আমাদের দুইজনকে মাফ তো করলেন, আপনি বলেছেন আমাদের সন্তানাদি দিবেন, তাদের ব্যাপারে আমাকে কিছু শোনান।
কয় যে তোমার সন্তানেরাও যদি বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে, তারা মুসলমান হিসাবে এই জায়গায় এই আরফার ময়দানে তারা যখন আসবে, গুনাহ মাফ চাবে তোমার মতো, তাদেরকেও আমি মাফ করে দেব। তাই এখন তো আগে তো মানুষ হেঁটেও যাইতো, তারপরে ওই উঠে যাইতো, ঘোড়া নিয়ে যেত, গাধার পিঠে উঠে যাইতো, নৌকায় নিয়ে যাইতো, পানির জাহাজে যাইতো। এখন ইদানিং কালে পৃথিবীর উন্নত সব দেশ থেকে এখন প্লেন নিয়ে যায়। তে প্লেন নামতেছে, এরপর হাজী সাহেবরা ওই হজ কেন্দ্রে, অর্থাৎ যে যে দেশ থেকে হাজি যায়, হাজি ক্যাম্প থাকে, সে ক্যাম্প থেকে হাজি সাহেবরা আসতেছেন। প্লেন নামলে তারপরে প্লেনে উঠে তারা মক্কার দিকে রওনা দেবে, জেদ্দার দিকে তারা রওনা দেবে। জেদ্দায় আন্তর্জাতিক বিমানবন্দর, আব্দুল আজিজ বিশাল বিমানবন্দর, সেই বিমানবন্দরে হাজিরা নেমে তারপরে মক্কায় তালবিয়া পাঠ করতে করতে যাবে। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এইটি হলো সবচেয়ে বড় জিকির হজের। আমরা আগে সামনে যাই, আরো ইনশাআল্লাহ আলোচনা করব। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা হজের পরিচয় জানতে পারবে, হজের নিয়মাবলী জানতে পারবে, হজের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, হজের শিক্ষা ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। হজের পরিচয়, হজের পরিচয় মানে হজটা কি জিনিস তার একটা বর্ণনা। হজের শাব্দিক অর্থ, হজ আরবি শব্দ, এর অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, তাওয়াফ বা জিয়ারত করা ইত্যাদি। তাওয়াফ মানে আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করা, আর প্রদক্ষিণ করা মানে জিয়ারত। যেমন আমরা কবর জিয়ারত করি, কবরের পাশে যেয়ে তারপরে ফাতিহা ইখলাস পরে দরুদ শরীফ নবীর উপরে পড়ে নবীকে সালাম দিয়ে আল্লাহর দরবারে ওই মুর্দার যেমন গুনাহ মাফের ওই জন্য দোয়া করতে হয়। তাওয়াফ ও জিয়ারত করা ওটা আল্লাহ পাকের, তার ঘর জিয়ারত করলে তাকে আল্লাহর সাথে জিয়ারত করা হয়ে যায়। এটা অত্যন্ত মুবারক একটা ইবাদত। আল্লাহর ঘর তওয়াফ করা মানে আল্লাহর সাথে দিদার হয়ে যায়। তারকে আল্লাহ তো নিরাকার, দেখা যায় না, দুনিয়া আমরা দেখবো না, জান্নাতে দেখবো ইনশাআল্লাহ। তাই এখন দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখতে হলে তার ঘর দেখলে আল্লাহকে দেখা হয়ে যায়, এমন একটা গভীর সম্পর্ক আল্লাহর সাথে ওই ঘরের। হজের পারিভাষিক অর্থ ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে কাবা ঘর তওয়াফ করা ও সংশ্লিষ্ট কাজ করাকে হজ বলে। যাদের উপর হজ ফরজ, অর্থাৎ হজ কাদের উপর ফরজ, এর সংজ্ঞা হলো, হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য। সূরা আল ইমরান আয়াত ৯৭। নিম্নলিখিত লোকদের উপর জীবনে একবার হজ ফরজ: এক, মুসলমান হওয়া। কোনো কাফের বেঈমানদের ওই আল্লাহর ঘরে ঢুকতে দেওয়া হবে না, ওই শহরেই, মক্কা শহরেই ঢুকতে দেওয়া যাবে না, মক্কা শহরে ঢোকা নিষেধ, কোনো অমুসলিমকে ঢুকতে দেওয়া হয় না। হেরেমের একটা বাউন্ডারি আছে, যা চতুর্দিক দিয়ে থেকে প্রায় ৭০ কিলোমিটার, ৭০ মাইলের পর্যন্ত। এই ভিতরে কোনো অমুসলিমকে জানা মতে ঢুকতে দেওয়া হয় না। ১ নম্বর মুসলমান হওয়া, ২ নম্বর স্বাধীন হওয়া, স্বাধীন হওয়া, কোন গোলাম না, স্বাধীন হওয়া। ৩ নম্বর প্রাপ্ত বয়স্ক হওয়া, মানে প্রাপ্ত বয়স মধ্যে সে দুনিয়া সম্পর্কে জানে, বোঝে, মানে যুবক যুবতীতে মানে পরিণত হওয়া। ৪, সম্পূর্ণ সুস্থ হওয়া, মানে অসুস্থ হয়ে গেলে সে কেমনে হজ করবে, সেজন্য সুস্থ অবস্থায় হজে রওনা দিতে হবে, আর বাকিটা পরে আল্লাহ পাকের ইচ্ছা। ৫, পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত হজে রওনা থেকে শুরু করে ফেরা পর্যন্ত ব্যয়ভার বহন করার ক্ষমতা থাকা। অর্থাৎ আমাদের মাঝে, আমার ছাত্রছাত্রীরা, হয়তো আপনারাও যদি যখন
গার্জিয়ান হবেন, ফ্যামিলির পরিচালনা করবেন, হজে যাবেন, তো পরিবারের আপনার এই 1.5 মাস বা 2 মাস হজ করতে লাগে। এই দিনের সব দিনের নুন ভাতের জন্য, নুন রুটির জন্য, অর্থাৎ ফ্যামিলির মেম্বার যারা আছে তাদের জীবিকার সব ব্যবস্থা করে যেতে হবে। তাই পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত হজে রওনা থেকে শুরু করে ফেরা পর্যন্ত ব্যয়ভার বহন করার ক্ষমতা থাকা। 6 হজের রাস্তা নিরাপদ থাকা। যেমন এই গত বছর যে হজ গেল, মাত্র যেখানে হলো কোটি কোটি লোক আরফার ময়দানে দাঁড়ায়, গত বছর মাত্র 10,000 লোক, তা ওই সৌদি আরবের আর বাহির দেশের এক এক দেশ থেকে কয়েকজন করে এসে মোট মাত্র 10,000 লোক হজ করছে, যা পৃথিবীর ইতিহাসে আর জানা নাই যে এত কম লোক নিয়ে হজ করছে। এই 2020 সালে এত কম মানুষ হজ করছে, যেহেতু হজের রাস্তা নিরাপদ ছিল না করোনা ভাইরাসের কারণে। আমার জানা মতে, আমার ওই শুধু হায়াতে না, ইতিহাস থেকে আমি বলতেছি, এত কম মানে ওই আর হজে আর মানে করে নাই আমার জানা মতে। হতে পারে, কিন্তু আমার জানা মতে নাই, মাত্র 10,000 মানুষ হজ করছে। তাই 6 নম্বর হজের রাস্তা নিরাপদ থাকা। 7 দৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া, অন্ধের জন্য হজ ফরজ নয়। 8 মহিলাদের ক্ষেত্রে স্বামী বা অন্য কোনো মুহরিম সঙ্গে থাকা। মুহরিম শব্দের অর্থ হলো, আপনাদের আমার মেয়েরা আছেন, আপনারা এক সময় হজে যাবেন, মুহরিম বলা হয় তাকে। একটা মহিলা হজে যাবেন, হয়তো তার স্বামী থাকবে, অথবা স্বামী নাই, স্বামী বিয়ে হয় নাই, বা স্বামী মারা গেছে। এক্ষেত্রে ওই মহিলার বাপ থাকতে পারে, নিজের ছেলে থাকতে পারে, নিজের আপন ভাই থাকতে পারে, আপন ভাগ্নে থাকতে পারে। এভাবে করে ওই মুহরিম, যাদের সাথে বিবাহ হওয়া হারাম, ওই সমস্ত পুরুষকে মুহরিম বলা হয়। এই মুহরিম সাথে থাকতে হবে, মুহরিম পুরুষ সাথে থাকতে হবে মহিলাদের, তাহলে তাদের হজটা কামিল হবে, পূর্ণ হবে। হজের ফরজ 3টি, যথা ইহরাম বান্দা, ওযু করা, গোসল করা, তারপরে এই ইহরামের কাপড় পরতে হয়। ছেলেদের জন্য এই 2 খণ্ড কাপড়, একটা হলো সেলাইবিহীন, এটা লুঙ্গি বলি, আর একটা হলো চাদর। চাদরটা ওই লুঙ্গি তো লুঙ্গি, তবে সেলাইবিহীন। আর একটা চাদর হলো ওই ডান পাশের বগল তলা থেকে নিয়ে তারপর আবৃত করে 2 খণ্ড দিয়ে আবৃত করা গোটা শরীরকে, আর মাথাটা খালি রাখা। এভাবে করে ছেলেদের হলো। আর মেয়েদের বেলা অনেক ছাড় রয়েছে, মেয়েদের বেলায় ছাড় রয়েছে। আর পুরুষরা স্যান্ডেল পরবেও, জুতা পরা যাবে না। মা বোনদের জন্য ওই তাদের অনেক ছাড় রয়েছে, তারা ওযু গোসল করে ইহরামের নিয়তে তারা কাপড় পরবে। কাবা ঘর তো দেখতেছেন, এই কাবা ঘর 9 জিলহজ আরফার ময়দানে অবস্থান। এটা হলো হজের প্রথম ফরজ। প্রথম ফরজ হলো ইহরাম বান্দা, ইহরাম বান্দা হলো প্রথম ফরজ। এরপরে 9 জিলহজ আরফার ময়দানে অবস্থান। এই অবস্থানটাই হলো হজের 3টে ফরজের এক গুরুত্বপূর্ণ ফরজ, হলো আরফার ময়দানে ওই উপস্থিত হওয়া, যেখানে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে মাফ করছিলেন। এই মাঠে যেতেই হবে, তাহলে এই মাঠে না গেলে তার হজ পূর্ণ হবে না। এরপরে ওই 9 তারিখে হজ হলো, 10 তারিখে মিনায় এসে কোরবানি করতে হবে। কোরবানি করে তারপরে ওই অবস্থায় খানায় কাবা যেতে হবে। খানায় কাবায় যায় ওই আসল তওয়াফ, যেটা ফরজ তওয়াফ, ইহরাম বান্দা আর উকুফে আরাফা, মানে 9 তারিখে জিলহজের 9 তারিখ আরফার ময়দানে উপস্থিত হওয়া 2, তারপরে ওই 10 তারিখে কুরবানি করে
তারপরে ওই খানায় কাবা জিয়ারত করতে হবে। 3টা হজের ফরজ। হজের অজিব কয়টি? অর্থাৎ 7টি। 9 জিলহজের রাত্রে মুজদালিফায় অবস্থান, অর্থাৎ হজ করে এসে রাত্রি বেলা মুজদালিফায় রাত জাগতে হয়। আদম আলাইহিস সালাম ওই তারা আব্বা আম্মা 9 তারিখে জিলহজের 9 তারিখে আরফার ময়দানে দুইজনের হজ করলো এবং ওই মুজদালিফায় ওনারা রাত যাপন করলো। 2 হলো এই সাফা মারওয়া সাই করা, অর্থাৎ আল্লাহর ঘরটা ফরজ তওয়াফ করেই সাফা মারওয়া সাই করা। সাই মানে হলো প্রদক্ষিণ করা। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর প্রিয়তমা স্ত্রী আমাদের মা হাজেরা আলাইহিস সালাম, আপনাদেরকে আমি অনেক আগেও ক্লাস 8-এ আমি ভালো করে পড়াইছি। হজ ক্লাস 8-এও আছে, আমি আপনাদের হজ আমি পড়াইছি। তো এই তার ছেলে ইসমাইলকে আর ওনাকে রেখে ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন আল্লাহর নির্দেশে। পানি ফুরিয়ে গেল, খাবার ফুরিয়ে গেল, মায়ের বুকের দুধ শুকিয়ে গেল। সেজন্য কি করবে? ওই সাফা মারওয়ায় দৌড়াইতেছিল। আল্লাহ পাক চলতি বিবরণ দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। অর্থাৎ আব্বা দৌড়াইছিলেন, এই দৌড়টা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। কিয়ামত পর্যন্ত ওইটাও ওয়াজিব হয়ে গেছে। প্রত্যেকটা নারী পুরুষকে সাফা মারওয়ায় দৌড়াইতে হবে। প্রথম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে করে যা মারওয়ায় যা 7টা দৌড় শেষ হয়ে যাবে। এরপর 3, 10, 11, 12 জিলহজ মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। অর্থাৎ শয়তান এখানে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে গেছিল, ঠিক এই 3 জায়গায় শয়তান বাধা দিয়েছিল যে ইসমাইল তুমি ভাগো, তোমার বাপে তোমাকে জবাই করবে। তখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বলছে জি বাবা, ওই শয়তান তোমাকে ধোঁকা দিতেছে, আর আল্লাহর যদি হুকুম হয় তুমি কি রাজি হবা না? তো যেমন বাপ তেমন ছেলে। তাই আমাদের মুরব্বীরা, বাংলাদেশের মুরব্বীরা বলে যে বাপকা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেহি তো থুরা থুরা। তাই ইমানদার পয়গম্বরের ছেলে, সেও একদিন পয়গম্বর হবে। তিনি হলেন ইসমাইল। তিনি বললেন যে না আব্বা, যদি আমাকে হে শয়তান ভাগো, আর ইব্রাহিম খলিলুল্লাহ বলে যে তাকে পাথর নিক্ষেপ করো। সেদিন 7টা 3 জায়গায় 7টা করে বাব্বাটা পাথর মারছিলেন। সেজন্য আমাদেরকে পাথর মারতে হয়। এই পাথর মার কি আর বাংলাদেশিরা তো পাথর তো মারেই, তার পায়ের জুতাও মারে শয়তানকে। হজের ওয়াজিব তো 7টির মধ্যে বর্ণনা করতে। এখন হলো 4 নম্বর কুরবানি করা। কুরবানি দেখেন, এই যে কুরবানি করা হচ্ছে, মানে ওই যে মিনায় কুরবানি করে দুম্বা, ভেড়া, গরু, তারপরে উটকে নহর করে, অর্থাৎ উট দাঁড়িয়েই থাকে। এই যে ছুরি দেখতেছেন, এই ছুরিটা কণ্ঠের মধ্যে এভাবে করে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে মেরে দেয়, গল গল করে রক্তটা পরে জমিনে, আর আস্তে আস্তে দুর্বল হয়ে উট পড়ে যায়। তারপরে ছিলা গোশত তৈরি করে আর কি, গোশত। এভাবে করে মাথা কামানো, কুরবানি করার পরে মাথা কামাইতে হয়। কুরবানি করার পরে মাথা কামাইতে হয়, অর্থাৎ এখন ওই এহরাম থেকে বেরিয়ে আসতে হয়, স্বাভাবিক হতে হয়। তখন মাথা কামাইতে হয়, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর হজের ওই যদি কোনো কারণে ত্রুটি বিচ্যুতি হয়, দম দেওয়া, মানে অতিরিক্ত আরেকটা কুরবানি দেওয়া। এই আপনাদের 7 নম্বর লেখা আছে। আর 6 নম্বর হলো বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ এটাও একটা হজের ওয়াজিব। অর্থাৎ মক্কা ছেড়ে যখন আমরা চলে আসব, আপনারা হজে যাবেন, চলে আসবেন, আর তো বলা যায় না জীবনে আর মক্কা দেখবেন কি দেখবেন না। সেই জন্য ওই বিদায়ী তাওয়াফ
হাজি সাহেবরা করে আর আল্লাহর কাছে কান্দাকাটি করে, তখন অটোমেটিক মোমেন মুসলমান নর নারী খুব কান্না পায়। আর আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনার মুসাফির বানায়, আল্লাহ যেন কাবা জিয়ারত করার তৌফিক দান করে। এক নজরে হজ, এক নজরে হজের কার্যক্রম। এই জেদ্দা যা নামতে হয়, এটা আমি আগে ভূমিকা দিয়েছি। জেদ্দা থেকে মক্কায় ঢুকবেন, তারপরে মক্কায় থেকে ওই 7 তারিখে ওই মিনায় আসতে হবে। মিনায় এসে 9 তারিখের ওই ফজরে আরফার ময়দান আসতে হবে। ওই যে একটা পিলার দেখা যাইতেছে আরফার ময়দানে, জাবালে রহমতের পাহাড়ের উপরে একটা সাদা, এখানে আব্বা আমার দুজনের পরিচয় হয়, মিলন হয়, একজন আরেকজনের ওই হাত ধরে আল্লাহর কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন তারা দোয়া করে। তারপরে সূর্য যখন একবার অস্ত হয়ে যায়, তখন মুজদালিফার দিকে রওনা হতে হয়। তাই সিরিয়াল হলো, আগে জিদ্দায় পৌঁছতে হবে, তারপরে মক্কায়, তারপরে মিনায়, তারপরে আরাফা, তারপরে মুজদালিফা। মুজদালিফা থেকে আবার ওই খানায় কাবায় যায় ওই ফরজ তোয়াব করতে হয়। এরপর ফরজ তোয়াব করে হজ কমপ্লিট হয়ে গেলে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে যেতে হয়, সেটা হলো মদিনার শহরে। হুজুর মক্কা থেকে মদিনা যেখানে হিজরত করেছিলেন, মদিনাতুন নবী, নবীর শহরে যেতে হয়। এখন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাজ্জা লিল্লাহে, যে হজ করলো এবং কি মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজ করে আমার সাথে জিয়ারত করলো, আমাকে দেখতে আসলো মদিনায়, তার জন্য সুপারিশ কিয়ামতের দিনে ওয়াজিব হয়ে যাবে। তাই শুধু মক্কায় হজ করলে করে ফিরে আসতে হয় না, নবীর সাথে দেখা করে আসতে হয়। আল্লাহ নবীর আধ্যাত্মিকতা মারিফাতের কথা হলে আল্লাহ নবী বলছেন, আমি কবরে, আমি কেন, সমস্ত নবীরাই জিন্দা থাকবে, তোমরা সালাম দিবে, আমি সালামের উত্তর দেব। তা আমরা সেই কলব, সেই হৃদয় আমরা তৈরি করতে পারি না, দেখে তার আওয়াজ আমরা শুনি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাম গ্রহণ করে এবং উত্তর দিয়ে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। নমুনা সৃজনশীল প্রশ্ন। সেলিম সাহেব এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, অর্থের লোভে পড়ে তিনি প্রায় 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে না, যাকাতও সঠিকভাবে দায় করে না, কিন্তু তিনি প্রায় প্রতি বছর হজ পালন করেন। তিনি মনে করেন হজ পালন করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। বিজ্ঞ আলেমগণ বলেন, বিজ্ঞ মানে অনেক বড় আলেমগণ বলেন, সেলিম সাহেবের হজ অর্থহীন ও অগ্রহণযোগ্য। প্রশ্ন ক, হজের অজিব কয়টি? হজের অজেব তো 7টি। হজ কাকে বলে? হজ, খ, হজ ইসলামের পঞ্চম ভিত্তি। ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজের মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। গ, সেলিম সাহেবের মনোভাব ইসলামী শরীয়তের আলোকে ব্যাখ্যা করো। উত্তর, ইসলামী শরীয়তের দৃষ্টিতে সেলিম সাহেবের মনোভাব অমূলক ও অর্থহীন। হজ ইসলামের পঞ্চম ভিত্তি। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ আদায়কারী কাফির হয়ে যায়। হজ অস্বীকারী, হজ, আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি, হজ অস্বীকারী কাফির হয়ে যায়। কিন্তু এ হজ পালনের সব নিয়ম শরীয়ত সম্মত হতে হবে। আবার ইসলামে হজের যেমন গুরুত্ব রয়েছে,
তেমনি অন্য ইবাদত গুলো পালনের সমান গুরুত্ব রয়েছে। কিন্তু সেলিম সাহেবের মনোভাব এর বিপরীত চিত্র ফুটে উঠেছে। ঘ, বিজ্ঞ আলেমগণের সাথে কি তুমি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। ঘ, হ্যাঁ, সেলিম সাহেবের হজ পালন সম্পর্কে বিজ্ঞ আলেমগণের সাথে আমি একমত। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। স্তম্ভ মানে খুঁটি, 5টা খুঁটি তো, ইমান, কালেমা, নামাজ, রোজা, হজ মানে জাকাত, হজ। হজ পঞ্চম স্তম্ভ। এর পূর্বে রয়েছে সালাত, জাকাত ও সাওম। হজ সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর জীবনে একবার ফরজ, কিন্তু সালাত, জাকাত ও সাওম হলো চলমান ইবাদত যা মৃত্যুর আগ পর্যন্ত ফরজ। এগুলো বাদ দিয়ে হজ পালন অর্থহীন এবং এরূপ হজ অপচয় হিসাবে বিবেচিত হবে। আবার হজের জন্য ব্যয়কৃত অর্থ পুরোপুরি হালাল পথে উপার্জিত হতে হবে। হজের নিয়ত পরিশুদ্ধ হওয়া অপরিহার্য। এর ব্যত্যয় হলে আল্লাহর কাছে হজ গ্রহণযোগ্য হয় না। উপরের আলোচনা থেকে বলা যায় সেলিম সাহেবের হজ পালন সম্পর্কে বিজ্ঞ আলেমগণের মতামত যথার্থ। এক্ষেত্রে সেলিম সাহেবের করণীয় হলো নিয়মিত সালাত, সাওম, জাকাত আদায় করা এবং হালাল পথে উপার্জন করে হজ পালন করা। আর এই হজের চ্যাপ্টারটা বারবার পড়বে, আরো কিতাব আছে, আরো পড়বে, যতই পড়বে তত শিখবে। আল্লাহ পাক যেন আপনাদের ইনশাল্লাহ, যারা হজ করছেন অনেকেই তো করছেন ইনশাল্লাহ, মানে বাবার সাথে কি দাদার সাথে হজ করেছেন, আবারও যাবেন, নিজেরা পয়সা কামাই করে যাবেন ইনশাল্লাহ। আর ভালো করে পড়বেন। মূল্যায়ন: 1, সাফা মারোয়া পাহাড় দ্বয়ের মাঝে দৌড়ানো এবং শয়তানকে পাথর নিক্ষেপ করার বিধান কি? এটা হলো ওয়াজিব কাজ। ওয়াজিব, হজের একটা ওয়াজিব কাজ। হজের ফরজ কয়টি? উত্তর হলো 3টি। আর 3 নম্বর হলো সামর্থ্যবানদের উপর হজ জীবনে কতবার ফরজ? উত্তর হলো 1 বার। বাড়ি কাজ: ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের তাৎপর্য পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের তাৎপর্য পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। আপনাদের পাঠ্য বইয়ের মধ্যে আমি অতীতে অনেকবার পড়াইছি। অর্থাৎ আল্লাহ বলছেন কুলিল মুমিনুনা ইখওয়াতুন ফাসলাহু বাইনা আখওয়াইকুম, তোমরা তাম পৃথিবীর মুসলমান ভাই ভাই সম্পর্ক, অর্থাৎ ভাই বোন সম্পর্ক, সবাই নারী পুরুষ, অর্থাৎ ভাই ভাইয়ের প্রতি যেমন ব্যবহার করে হৃদ্যতাপূর্ণ মায়া মোহাব্বতের সাথে, তেমন ব্যবহার ওই আরফার ময়দানে পরিচয় হয়। কত ভাষা বুঝি না, এক এক দেশের এক এক ভাষা, কিন্তু মায়া করে তারা একটা জিনিস খেতে খাওয়া শুরু করলে আমরা বাংলাভাষী আমাদেরকে খাওয়ায়। অর্থাৎ একটা ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয়ে যায়, অটোমেটিক সৃষ্টি হয়ে যায়, মুসলমান ভাই ভাই। এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের তাৎপর্য পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাদেরকে দিলাম, এটা লিখে নিয়ে আসবেন ইনশাল্লাহ। সবার সুস্থতা কামনা করছি, ভালো কামনা করছি। পাঁচওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, মা বাবার খেদমত করবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।